সওয়াব পাওয়ার নিয়তে মানুষকে যে খাবার খাওয়ানো হয়, আমাদের পারিভাষিক শব্দ হলো সিন্নি। পারিভাষিক শব্দ হলো সিন্নি। সাধারণ খাবার থেকে এটা একটু আলাদা, এটা বোঝানোর জন্য সিন্নি শব্দটা প্রয়োগ করা হয়। শব্দের ব্যবহার মাত্র, সিন্নি শব্দের ব্যবহার মাত্র, না হলে এটা খাদ্যদ্রব্য, যেটা রেস্টুরেন্টও খাইলেও হালাল, নিজের ঘরে তৈরি করে খাইলেও কি হালাল। এই জিনিসটাই মানুষকে খাওয়াইয়া সওয়াব পাওয়ার নিয়ত করা হয়েছে, এই জন্য আলাদা পরিচয় হিসাবে এর নাম হয়েছে সিন্নি। তো সিন্নি খাওয়া হারাম, এটা কোন কিতাবের মধ্যে আছে? আজকাল তো সিন্নি উঠে গেছে। সিন্নি উঠানোর মাধ্যমে কিছু লোকের কিছু ফায়দা হয়েছে। মানুষ সিন্নি যদি না করে তাহলে 2 লক্ষ টাকা 3 লক্ষ টাকা তার বেঁচে গেল। ওইগুলো যদি কালেকশন করা যায়, আর কালেকশনের 20% যদি পাওয়া যায় পার্সেন্টেজ হারে, তাহলে 2 লাখ টাকা কালেকশন করলে এর 20% মানে 5 ভাগের 1 ভাগ হলো 40,000 টাকা। এক কাস্টমারের কাছ থেকেই 40,000 টাকা পকেটে ঢোকানো যায়। খেয়াল করছেন? এত লাভের ব্যবসা কে ছাড়তে চায়? এই সিন্নি বেদাত, সিন্নি বেদাত, সিন্নি বেদাত, বেদাত বেদাত ফতোয়া দিয়া মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। ইসলামী শরীয়ত যেই কাজকে হালাল বলেছে, সেই হালালকে নিজেদের মন গড়া ফতোয়ার মাধ্যমে হারাম করা হচ্ছে। আজকে এই ফতোয়াবাজি কিন্তু চলতেছে। তো কৌশলে কৌশলে তারা মানুষকে ইসানে সওয়াব থেকে দূরে সরায় নিতে চায়। আপনি আপনার বাবার মৃত্যু তারিখ উপলক্ষে কিছু নেক আমলের আয়োজন করলেন, মিলাদ শরীফের আয়োজন করলেন, অথবা মানুষকে খাওয়ানোর জন্য কিছু সিন্নি পাকাইলেন। তো এরা ফতোয়াবাজি শুরু করে দিয়েছে যে নির্ধারিত দিন তারিখ পালন করা এটা বেদাত, নির্ধারিত দিন তারিখ পালন করা বেদাত। এই ফতোয়া দেয়া আপনি যে বাবার মৃত্যু তারিখ স্মরণ করতেন, এইটা থেকে আপনাকে কিন্তু সরাইয়া দিল। কারণ মুসলমান বেদাত শুনলেই আমাদের গায়ের পশম দাঁড়িয়ে যায় ভয়ে, বাবা বেদাত, বেদাত শুনলেই আমরা ভয় পাই। সুতরাং আমাদের সামনে যদি কেউ এই ফতোয়া দেয় যে নির্দিষ্ট তারিখ পালন করা বেদাত, তাহলে বেদাত শব্দটা শোনার সাথে সাথে বাবা মৃত্যু তারিখ, দাদার মৃত্যু তারিখ এতদিন পর্যন্ত আমরা যারা পালন করতাম, আমরা মনে করব যে এতদিন যা করেছি ভুল করেছি, এই ভুলটা আর কোনো দিন করব না। তা আপনি যদি মৃত্যু তারিখ পালন না করেন, তাহলে ইসালে সওয়াব যে করতেন, কৌশলে কৌশলে ইসালে সওয়াব থেকে কিন্তু আপনিও সরে আসলেন। কমপক্ষে বৎসরে একদিন হইলেও মা বাবাকে অথবা কবরের বাসিন্দা দাদা দাদিকে, নানা নানিকে, মুরব্বীদেরকে কিছু সওয়াব আপনি দান করতেন। এটার থেকে কিন্তু আপনি দূরে সরে আসলেন। সিন্নি বেদাত। বর্তমান যুগে সিন্নিকে ফতোয়া দেওয়া হয় কি বেদাত। সিন্নির কি অপরাধ, কি এমন দোষ? আচ্ছা আপনারা বলুন যে ইদানিংকালে আখনি তো সিন্নি বেশি হয় কি? আখনি বলেন আর বিরানি বলেন, যাই বলেন, ইদানিংকালে আখনি মনে করি, আখনি এটা কি ইদানিংকালে সিন্নি হয় বেশি হয়। আমরা বিভিন্ন রেস্টুরেন্টে গেলে আখনি খাইতে পারি কি পারি না? রেস্টুরেন্টে, বাজারের রেস্টুরেন্টে টাকা দিয়ে আখনি খাওয়া যায় কি না? যায়। ইচ্ছা করলে ঘরের মধ্যেও নাস্তা হিসাবে বা যে কোনো সময় আখনি ঘরে পাক করে খাওয়া যায়। সাধারণভাবে খাওয়ার জন্যে যে আখনি পাকানো হয় সেটা আখনি থাকে, আর মানুষকে খাওয়াইয়া সওয়াব পাওয়ার নিয়তে যে আখনি পাকানো হয়, এটার নাম আর আখনি থাকে না, ওইটার নাম হয়ে যায় সিন্নি। কি হয়ে যায়? সিন্নি হয়ে যায়। একই জিনিস। রেস্টুরেন্টে খাইলে সেটা হালাল, ঘরের মধ্যে পাকাইয়া খাইলে এটা হালাল, আর মানুষকে সাথে নিয়ে এই জিনিসটা খাওয়াইলে এটা হারাম হয়ে যায়। কোন জায়গায় আছে লেখা? কোন জায়গায় লেখা আছে যে সিন্নি হারাম? কোনো কিতাবের মধ্যে নাই। আরে বাবারে, কিতাবের মধ্যে সব আছে,
কিতাব পড়ে বুঝতে হলে কিছু গিলু থাকা লাগে, গিলু থাকা লাগে। নবীর সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে আফদালু, নবীজি ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটি, উত্তম আমল কোনটি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, তুতইমুত তাআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। আমার সাহাবীরে তুমি শোনো, ইসলামের মধ্যে অনেক ভালো, অনেক উত্তম আমল, এর মধ্যে একটা আমল হলো তুতইমুত তাআম, মানুষকে খাবার খাওয়ানো। মানুষকে কি? খাবার খাওয়ানো। মানুষকে খাবার খাওয়ানো, সওয়াব পাওয়ার নিয়তে মানুষকে যে খাবার খাওয়ানো হয়, আমাদের পারিভাষিক শব্দ হলো সিন্নি, পারিভাষিক শব্দ হলো সিন্নি। সাধারণ খাবার থেকে এটা একটু আলাদা, এটা বোঝানোর জন্য সিন্নি শব্দটা প্রয়োগ করা হয়। শব্দের ব্যবহার মাত্র, সিন্নি শব্দের ব্যবহার মাত্র, না হলে এটা খাদ্যদ্রব্য, যেটা রেস্টুরেন্টও খাইলেও হালাল, নিজের ঘরে তৈরি করে খাইলেও কি হালাল। এই জিনিসটাই মানুষকে খাওয়াইয়া সব পাওয়ার নিয়ত করা হয়েছে, এই জন্য আলাদা পরিচয় হিসাবে এর নাম হয়েছে সিন্নি। তো সিন্নি খাওয়া হারাম, এটা কোন কিতাবের মধ্যে আছে? আজকাল তো সিন্নি উঠে গেছে। সিন্নি উঠানোর মাধ্যমে কিছু লোকের কিছু ফায়দা হয়েছে। মানুষ সিন্নি যদি না করে তাহলে 2 লক্ষ টাকা 3 লক্ষ টাকা তার বেঁচে গেল। ওইগুলো যদি কালেকশন করা যায়, আর কালেকশনের 20% যদি পাওয়া যায় পার্সেন্টেজ হারে, তাহলে 2 লাখ টাকা কালেকশন করলে এর 20% মানে 5 ভাগের 1 ভাগ হলো 40,000 টাকা। এক কাস্টমারের কাছ থেকেই 40,000 টাকা পকেটে ঢোকানো যায়। খেয়াল করছেন? এত লাভের ব্যবসা কে ছাড়তে চায়? এই সিন্নি বেদাত, সিন্নি বেদাত, সিন্নি বেদাত, বেদাত বেদাত ফতোয়া দিয়া মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। ইসলামী শরীয়ত যেই কাজকে হালাল বলেছে, সেই হালালকে নিজেদের মন গড়া ফতোয়ার মাধ্যমে হারাম করা হচ্ছে। আজকে এই ফতোয়াবাজি কিন্তু চলতেছে।